আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের উপস্থাপন দক্ষতা যে কোনো কাজে সফলতার জন্য অবশ্যম্ভাবী। অর্থাৎ আমাদের পুরো জীবনটাই নেগোসিয়েশন অ্যান্ড ডিলিংয়ের পরেই নির্ভরশীল। দৈনন্দিন জীবন থেকে শুরু করে সন্তান লালন পালন, পারিবারিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, চাকরি, সামাজিক জীবন, সর্বক্ষেত্রেই মূলত আমরা এভরিডে ডিলিং বা প্রতিদিনের লেনদেনের পরে বা বিষয়ভিত্তিক আলোচনার পরে আমাদেরকে কার্যক্রম চালাতে হয়। সুতরাং কথা বলা হয়, কথা বলাটা হলো সফট পাওয়ার। অর্থাৎ কথার মাধ্যমে আপনি বড় বড় ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। চাকরি, ব্যবসা সর্বক্ষেত্রেই কথা বলার ধরনটা বা ন্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আমরা এই বিষয়টাকেই সবচেয়ে বেশি ইগনোর করি বা অবহেলা করি। অনেকেই আছে জন্মগতভাবেই, পারিবারিকভাবেই সুন্দর কথা বলার এবং বাচনভঙ্গি নিয়েই তা শৈশব থেকে লালিত পালিত হয় এবং এটাই তার জীবনের স্বাভাবিকতা। কিন্তু সবার ভাগ্যে তো এই ধরনের সুযোগ ঘটে না। অনেকে হতদরিদ্র পরিবারে জন্মান অথবা বাবা মা রাস্টিক মাইন্ডেড বা গেয় ধরনের হয়ে থাকেন। এই ধরনের মানুষগুলো যখন জবের ক্ষেত্রে বা ব্যবসা বা চাকরি সর্বক্ষেত্রে গিয়েই নতুন করে তার উপস্থাপন ক্ষমতা ও দক্ষতা নিজেকে দিয়ে তৈরি করতে হয় এবং প্রমাণ করতে হয়। এছাড়াও সঠিক পর্যায়ে আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান, তবে অবশ্যই আপনাকে কথা বলাটা শিখতে হবে। প্রেজেন্টেশন স্কিলটা আপনাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে সঠিক মেন্টর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে উন্নত বিশ্বে অনেক বড় বড় কোচিং এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে এই বিষয়টাকে সম্পূর্ণ ইগনোর করা হয়। একটা ছেলে জীবনভর বা সাধনা করলো, এসএসসি, এইচএসসি সর্বক্ষেত্রে ভালো রেজাল্ট, ইউনিভার্সিটিতেও ভালো রেজাল্ট, কিন্তু জব ক্ষেত্রে গিয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে নিজের সম্পর্কে কিছু বলুন, সে ডাম্বফাউন্ডেড বা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সুতরাং এই স্বতঃস্ফূর্ত কথা বলাটা আমাদেরকে শুরু থেকেই শিখতে হবে, ট্রেনিং থেকে কোর্স করতে হবে, সঠিকভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।